ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। ঈদ মোবারক মানে ঈদের শুভেচ্ছা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। তো আগের দিন রাতে আমি আর কি খুব সুন্দর করে ঈদের প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড কোন ড্রেসটা পরে নামাজে যাবে এবং আমি ঈদের দিন সকালবেলা কি পরবো। তো দীর্ঘ 1 মাস পর খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি। তো এইখানে আজকের দিনটা খুব ভালো এবং খুব সুন্দর গেল। তার আগের দিন রাতে আমি সব কিছু সেমাইয়ের জন্য দুধ এবং গরু খাসি সব কিছু আমি হাফ ডান করে রেখে দিছি। আর ঈদের দিন রাতে হচ্ছে সবাই আমার বাসায় একসাথে মিট করবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করব, আনন্দ করব। তো এই তো আমার ফুচকাটা বাকি ছিল, সেটাও আমি নিয়ে আসছি। ঈদ মোবারক। কি বলে সবাই সুন্দর লাগে এটা বলে? হ্যাঁ, ঈদের দিন মার সাথে এরকম করে? জুতা ছিড়বে। আমার ছেলে টুপি পরে বিরক্ত হচ্ছিল, তাই তাকে খুলেই দিলাম। তো এখানে ওরা নামাজে চলে গেছে, আমি আমার টেবিলটা খুব সুন্দর করে রেনোভেট করে নিয়েছি এবং সকালবেলা আমরা কি খাবো তো এখানে ডেজার্ট সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। শুধু চটপটিটা আমি পরের দিন একটু গরম গরম পরিবেশন করব, মানে ওরা নামাজ থেকে আসলে দেন আমি পরিবেশন করব। তাই চটপটি ছাড়া এখানে ঈদের দিন সকালে হচ্ছে ছোটোবেলা থেকে এই পর্যন্ত নুডলস থাকবেই আর হচ্ছে চটপটি। এখানে আমার ছেলে আমাকে সালাম করে নিচ্ছে, এতদিন আমি করেছি, এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেক কিছু বুঝে, সে অনেক কিছু জানে। আর আমার হাজব্যান্ড আমাকে সালামই দিচ্ছে, আমিও তাকে সালাম করে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সালামি যতই হোক, 5 টাকা হোক আর যতই হোক, কিন্তু এটা হচ্ছে খুশি এবং আনন্দ। আমি আমার ভাইকেও সালাম করেছি, কারণ ঈদের একটা দিন এটা হচ্ছে আমার কাছে মনে হয় ছোটোবেলা থেকে এই পর্যন্ত এটা অনেক বড় একটা আনন্দ এবং আমেজ। তো আমি আসলে এই সালাম করা নিয়ে কোনো কথা বলতে চাই না, এক একজনের থিঙ্কিং এক এক রকম। আমার কাছে এটাই আনন্দের মনে হয়, ঈদটা সম্পূর্ণ আমার কাছে মনে হয়। তো এখানে হচ্ছে ও সালামি কাকে দিবে সে চিন্তা করলো, তো আমি আবার আমার ছেলেকে ছোট্ট একটা মানি ব্যাগ বানিয়ে দিয়েছি যে তুমি যত সালামি পাবে এখানেই থাকবে। আর আমি আমার বাচ্চাদের সালামি সব সময় খুব সুন্দর করে রেখে দিই, ওরা যখন বড় হবে প্রত্যেক বছরের আমি নাম লিখে মানে সালটা লিখে রেখে দিই, তখন আমরা ওর হাতে এগুলো দিয়ে দিব। আর যাই কিছু লাগে ওর চাওয়া পাওয়া যেগুলো কিনতে চায় সালামি দিয়ে, সেগুলো আমি কিনে দিই, ওর বাবা কিনে দেয়। আর ওদের সালামিটা এভাবে আমরা রেখে দিই। এখানে আব্বু আসছে, আব্বুর সাথে রাজু কোলাকুলি করে নিল। এখন আমরা সবাই একসাথে একটু হালকা পাতলা নাস্তা করব। তো আমার বাবা আমাকে সালামি দিচ্ছে, রাজুকে দিচ্ছে। আম্মু আসছে আমাদের সবার সাথে দেখা করতে, আম্মুর সাথে আমি কোলাকুলি করে নিচ্ছিলাম। আর এখানে আব্বু আমার হাতে সালামি দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবার মানে জীবনটা খুব সুন্দর এবং আনন্দের কাটুক, এটাই সবসময় দোয়া করি আমি সবার জন্য। এবং আমি এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাবা মা যেন খুব ভালো থাকে, তারা সুস্থ থাকে, আমি আমার পরিবার নিয়ে সবসময় যেন হ্যাপি থাকতে পারি, সবাইকে যেন আমি হাসি খুশি রাখতে পারি, সেই দোয়াটা আমার জন্য প্লিজ আপনারা করবেন। আসলে এভাবে একত্রে থাকার যে আনন্দ এবং শান্তি পুরোটাই আলাদা। আমি জন্মের পর থেকে আমি আমার জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো আমার মানুষজন খুবই ভালো লাগে। হয়তো বা ইনশাল্লাহ আমি মৃত্যু পর্যন্ত আমি এভাবে করে আমার মানুষজন নিয়ে আমি থাকতে চাই এবং থাকবো। প্লাস আমার স্বামীও এরকম, যে সে তার প্রিয়জন, কাছের মানুষ, দূরের মানুষ সবাইকে নিয়ে খুব ভালো থাকতে চায়, খুব পছন্দ করে এবং ভালোবাসে। তো এখানে আমার ছোট ননাস আপু চলে আসছে আমার বাসায়, আজকে সবাই আমার বাসায় একত্রে মিট করব। সালাম করবে কিন্তু সালামি পাবি না, ওই যে সালামি কিন্তু পড়া যায় গেছে। সালাম করুন না তোমারে বাবা বাবা বাইচে থাক। সালাম আর রিজিক কোথায়? নাও দাও, সালাম করো, সবাইকে সালাম করো। সালাম করো দাদাকে, সালাম দাও। এই যে রাফিন দাদা আছে, সালাম দাও, দেখা দাও দাদা কিভাবে সালাম করো, দেখা দাও তো। এই যে সালাম করো, সালাম করো দাদাকে। বাচ্চা লাগে তুমি সামনে যা, সরো। রিজিক কোথায় সালাম করো? থ্যাংক ইউ বলো। এই নাও
তোমার 100 রিজিকের 100 দুই পকেট ফুপিকে সালাম কর দাঁড়াও এই যে রিজিকে সালামি চলতেছে এই যে রিজিক সালামি নাও ওই যে সালামি নাও ফুপিকে সালাম করো সালাম করো আগে সালাম করো পায়ে ধরো পায়ে আরো তুমি সরো সালাম করো এই যে যা আচ্ছা যা করছো আল্লাহ বাঁচাই রাখুন তোমাকে দাও আরশ নাও মাকে ডাক দাও মা এই নাও আইসক্রিম খেও রাতের ভিতরে আমরা তো তাও এক করতে কি করব আচ্ছা এদিকে দাও যদিও রিজিকের এটা প্রথম ঈদ না, তারপরে ওকে একটু একটু করে শেখানো হচ্ছে। আর আমি যেরকম সালামি বড়দের কাছ থেকে নিয়েছি এবং আমি যাদের বড় তাদেরও আমি আমার ছোটদেরকে আমি সালামি দিচ্ছি একটু একটু করে, সবাইকেই দিতে হয়। এটাই হচ্ছে ঈদের একটা আনন্দ এবং আমেজ। কোরবানির সময় আমরা সবাই বিজি থাকি মাংস নিয়ে, আর রোজার ঈদে আমরা বিজি থাকি হচ্ছে সালামি নিয়ে। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে আব্বু চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এখন আমার বড় ননাসের ছেলে শুধু আসা বাকি, সে অনেক আসলেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো একসাথে। আমার আলহামদুলিল্লাহ আমি সবসময় আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই আমার এই এবং হাসি খুশি থাকতে পারি, তারা যেমন যেন সুস্থ থাকে সবসময়, সেই দোয়া এবং কামনা আমার জন্য করবেন। তো এখানে হচ্ছে রিজিক যেহেতু সকালে ঘুমিয়েছে তাই ওর নানা ওকে দেরিতেই আর কি সালামিটা দিচ্ছে, ওর হাতেও দিচ্ছে, মানে সবাই ওর হাতে ওরটা দিয়েছে যেন ওই জিনিসটা আস্তে আস্তে শিখতে পারে, বুঝতে পারে। তো এখানে আর কি সবাই হচ্ছে আগে একটু নাস্তা করবে, যেহেতু সন্ধ্যাবেলা সবাই একসাথে একটু নাস্তা করে দেন 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা আর কি খাবার দাবার খাবো, এই আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক দিনটা ভালো গেল। আর এখানে হচ্ছে আমি যেহেতু খালা নাই, আমারই মাজা ঘষা করতে হচ্ছে, কিন্তু তারপর আমি অনেক অনেক আনন্দ করি। আমি যদি একটু কষ্ট করি নিজে, সবাইকে যদি আমি হাসি খুশি রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই কাজগুলো অনেক আনন্দের, কারণ এটাও আমাদের জীবনের একটা অংশ। এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই যে ঈদের দিন এত কাজ করব, অবশ্যই করব, কারণ সবার মুখে হাসি ফুটাইতে হইলে নিজের একটু কষ্ট করতেই হবে। তো এটাও হচ্ছে আমার কাছে একটা ভালো লাগার একটা বিষয়। তো এখন আমরা ডেজার্ট খাচ্ছি, ডেজার্ট খেয়ে সবাই চলে যাবে। অনেক রাত হয়ে গেছে দেখতে দেখতে, আনন্দ করতে করতে। তারপর আমাদের হচ্ছে কালকে আবার ছোট আপুর বাসায় দাওয়াত, আমরা সেখানে যাব কালকে দাওয়াত খেতে। দেন সবাই চলে গেছে, আমি, রাজু, আম্মু, ভাইয়া ছিলাম বাকি।